সুন্নত মানু খালি জিলাপিটা না। নবীর জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসলে কয়জন দাঁড়াইছে? নবীর জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে কয়জন দাঁড়াতে পেরেছো? সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, মহিলা তার বাচ্চাকে নিয়ে হাজির, নবজাতক বাচ্চাকে নিয়ে হাজির। বলবো কি আপনাদের, নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, নিশ্চিত জানে বাচ্চা বাঁচবে না। মহিলা নিজে যেতে পারছে না, যুদ্ধে যাওয়া নিষেধ মহিলাদের জন্য। নবজাতক বাচ্চা এনে নবীজিকে পর্দার আড়ালে রেখে দিয়েছেন, হুজুর আমার বাচ্চারে নিয়ে যান। আল্লাহু আকবার! কি মনে করেন আপনি? এদের মনে পাওয়ার বুঝেন কি আপনি? উম্মে সুলাইম নামের একজন মহিলা, তিনি গর্ভে বাচ্চা থাকা অবস্থায় নিয়ত করেছে, আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয় আমি নবীর খেদমত করার জন্য বানাবো। সুবহানাল্লাহ, এমন ফরমালিন কেন না ভাই আপনাদের এলাকায়? বুঝলেন সুবহানাল্লাহ জোরে বলা যায় না নাকি? না সুবহানাল্লাহর করোনা হয়েছিল, দুর্বল হয়ে পড়ছে। যারা পারে মাইক যারাই পারে, আমি একলা চিল্লাইতেছি না মাইক দিয়ে। এই কথা বুঝেন, কি বললাম যেন? উম্মে সুলাইম, ছোট বাচ্চা আনাস রাদিয়াল্লাহু আনহু, গর্ভে থাকা অবস্থায় মা নিয়ত করেছে আমার একটা ছেলে সন্তান হলে নবীর খেদমতের জন্য ওয়াকফ করে দেব। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান হয়েছে ছেলে, মার মনটা খুশি, আবার নবীর খেদমত দিতে পারবো। ছোটবেলা থেকে খেদমত শিখাইছেন, খেদমত শিখাইছেন। নবীজির জুতাটা কেমন করে নিবি, এভাবে নিবি। নবী যখন সফরে যাবেন তখন পানির মস্কোটা কেমনে আগায় দিবি, এইভাবে দিবা। রুটি বানানোর প্রয়োজন হলে কেমনে রুটি বানাইবা, এভাবে রুটি বানাইবা। শীতের দিনে পানি গরম করলে কেমনে করবা। আনাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ, জানেন না, মা শিখাইছেন যে বগলের মধ্যে রেখে দিলে পানি গরম হয়ে যায়, কোনো কিছু নাই, উপায় নাই, আগুন জ্বালানোর সুযোগ নাই, তো এভাবে দিলে গরম হয়ে যায়। ব্যাস খেদমত হয়ে গেছে, শুরু হয়ে গেছে। একটু যখন বয়স বেড়ে গেছে, মা উম্মে সুলাইম এসে আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজির কাছে রেখে গেলেন। পয়গম্বর, আমি আমার বাচ্চাটাকে আপনার কাছে রেখে দিলাম। বাচ্চাকে ডাক দিয়া বলে, তুই আমার গর্বে হয়েছ ঠিক, কিন্তু তুই আমার কাছে থাকলে আমার আত্মা যতটা শান্তি না লাগবে, তার চেয়ে আমার নবীর খেদমত করলে আমার আত্মা বেশি শান্তি পাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর কাছে আমি একদিন নয় 2 দিন, 10 বছর হয়ে গেছে। 10 বছরের মধ্যে মাকে দেখতেও যান নাই কোনোদিন, নবীর খেদমতে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা কোনোদিন আমার কাছে খবর পাঠান নাই যে আনাস রে তুই আমার ঘরে আসস না কেন, আমার খবর নেস না কেন। বরঞ্চ মা মাঝে মাঝে চামড়ায় চিঠি লিখে পাঠাইতো, আনাস রে নবীর খেদমত ঠিক মতো করস তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।